আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো বাইনারি সেমাফোর নিয়ে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কাউন্টিং সেমাফোর। যদি সেই লেকচার ভিডিও আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন পূর্বে, তারপর এই লেকচার ভিডিওটি দেখা শুরু করবেন। তো বাইনারি সেমাফোরের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, অর্থাৎ বাইনারি সেমাফোরের ক্ষেত্রে আমরা বাইনারি যে দুটি ডিজিট রয়েছে 0 এবং 1 নিয়ে কাজ করি। তো এখানে এন্ট্রি সেকশনে কোড লেখা রয়েছে। তো এন্ট্রি সেকশনকে আমরা বলি ডাউন অথবা পি অথবা ওয়েট, এবং এক্সিট সেকশনকে বলি আমরা আপ অথবা ভি অথবা সিগন্যাল অথবা বলতে পারি পোস্ট অথবা রিলিজ। যে কোনো একটা বললেই হচ্ছে, সব বলে হচ্ছে সিনোনিম। এগুলো লাস্ট লেকচার ভিডিওতে সব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এখানে ডাউনের জন্য কোড লেখা এন্ট্রি সেকশন এবং আপের জন্য কোড লেখা হুইচ ইজ এক্সিট সেকশন। তো এখানে আমাদের কাছে ধরছি উদাহরণস্বরূপ তিনটি প্রসেস রয়েছে। তিনটি প্রসেস হচ্ছে কনকারেন্ট প্রসেস এবং কোঅপারেটিভ প্রসেস, তার মানে তারা কোনো কিছু শেয়ার করছে। তো শেয়ার যা করবে তার সব কিছু আমরা ক্রিটিক্যাল সেকশনে রেখে দিচ্ছি। তো প্রত্যেকটি প্রসেসের ক্ষেত্রে যা শেয়ার করছে সব হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে রাখা। তো এখানে ইনিশিয়াল হচ্ছে আমরা কোড জেনারেশনের পূর্বে একটা বি সেমাফোর স্ট্রাকচার আমরা স্টার্ট করে নিয়েছি, যেখানে হচ্ছে আমরা এনাম টাইপের হচ্ছে ভ্যালু নিয়েছি, যেখানে ভ্যালু রয়েছে 0 এবং 1, অর্থাৎ ভ্যালু 0 1 ছাড়া কিছু হতে পারবে না। এবং একটি কিউ নিয়েছি টাইপ এল। এই কিউটি আমরা কেন নেই? এই কিউটি আমরা নিয়েছি যে প্রসেসগুলো ব্লক লিস্টে চলে যাবে তারা হচ্ছে এই কিউতে চলে আসবে। তো ইনিশিয়ালি এস এর ভ্যালু বা সেমাফোরের ভ্যালু আমরা ডিক্লেয়ার করেছি কত? 1। তো লেটস সে যে আমাদের প্রসেস যে P1 রয়েছে সে আসবে ক্রিটিক্যাল সেকশনে বা সে আসার জন্য ইন্টারেস্টেড। তো তার ফার্স্ট অফ অল কোন সেকশন এক্সিট করতে হবে? তার হচ্ছে এন্ট্রি সেকশনটাকে এক্সিকিউট করতে হবে। তো এন্ট্রি সেকশন কি? ডাউন, অর্থাৎ ডাউনের যে কোড রয়েছে সেটি তার এক্সিকিউট করতে হবে। তো ইনিশিয়ালি ফার্স্ট লাইন আমরা দেখছি এখানে ইফ এস ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ এস ডট ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কি করব? ভ্যালুকে 0 করে দিব। তো প্রসেস P1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ s ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু 1, এই কন্ডিশন ট্রু অর ফলস? 1 ইজ ইকুয়ালস টু 1, এই কন্ডিশন হচ্ছে ট্রু। তো আমরা কি করছি? ভ্যালু 1 থেকে 1 যে ভ্যালু রয়েছে তাকে আমরা 0 করে দিচ্ছি। তো ভ্যালুকে আমরা 0 করে দিলাম। এরপর হচ্ছে ইফ কন্ডিশন থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই ব্লক থেকে বের হয়ে যাবে। তো এই ব্লক থেকে বের হয়ে যাওয়া মানেই হচ্ছে প্রসেস যে P1 রয়েছে সে চলে আসবে ক্রিটিক্যাল সেকশনে। তো ক্রিটিক্যাল সেকশনে এখন আমাদের কাছে একটি প্রসেস রয়েছে। তো ভ্যালু যখন 0 তার মানে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে একটি প্রসেস অলরেডি রয়েছে। তো এই অবস্থায় অন্য কোনো প্রসেস কি ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে? যদি আমরা চেক করি, ধরে নিচ্ছি প্রসেস 2 হচ্ছে সে ক্রিটিক্যাল সেকশনে আসতে যাচ্ছে। তো প্রসেস 2 এর ক্ষেত্রে যদি আমরা বলি এস এর ভ্যালু কত? এস ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু 0 দেখতে পাচ্ছি আমরা। তো কন্ডিশন, এই যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশন ম্যাচ করছে না। তো এলস কন্ডিশন আমাদের এক্সিকিউট হবে। তো এলস কন্ডিশনে আমরা কি লিখেছি? পুট দ্য প্রসেস পিসিবি ইন এল, অর্থাৎ আমাদের যে P2 প্রসেস রয়েছে তাকে আমরা এল কিউতে পাঠিয়ে দিব, অর্থাৎ আমরা ব্লক লিস্টে পাঠিয়ে দিব এবং তার যত ইনফরমেশন রয়েছে সব কিছু আমরা পিসিবিতে সেভ করে নিব। তো P2 কে আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ব্লক লিস্টে এবং তার যত ইনফরমেশন আছে সব কিছু আমরা পিসিবিতে সেভ করে নিলাম। তো যতটুকু সে কোড এক্সিকিউট করেছে সেই ইনফরমেশন সহ আমরা পিসিবিতে সেভ করে নিয়েছি। তো বের হয়ে যাওয়ার পর এখন এখান থেকে কি হবে? আমরা এখানে বের হওয়ার আগে তাকে আমরা স্লিপ করে দিচ্ছি। তো স্লিপ মানে কি? সে ব্লক লিস্টে চলে গিয়েছে, অলরেডি স্লিপ হয়ে গিয়েছে। তো লেটস সে এখন প্রসেস P3 ক্রিটিক্যাল সেকশনে আসতে যাচ্ছে। তো প্রসেস P2 তে ক্রিটিক্যাল সেকশনে আসতে পারলো না। তো P3 যদি এখন আসার চেষ্টা করে সে কি দেখবে? এস ডট ভ্যালু এগেইন 0, কন্ডিশন ফেল হয়ে যাবে, এলস ব্লকে যাবে। তো এলস ব্লকে যাওয়ার পর এখানে প্রসেসের সব কিছু ইনফরমেশন আমরা পিসিবিতে সেভ করে নিচ্ছি এবং স্লিপ করে দিচ্ছি, মানে হচ্ছে আমরা প্রসেস P3 কেও ব্লক করে দিচ্ছি। তো এরকম করে যতই প্রসেস আসুক না কেন কেউই ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে না, কারণ ক্রিটিক্যাল সেকশনে একটি প্রসেস অলরেডি রয়েছে। তো ক্রিটিক্যাল সেকশনে যে প্রসেস রয়েছে P1, সে যদি এখন বলে সে এক্সিট হতে চায় তো তাকে কি করতে হবে? তাকে হচ্ছে এক্সিট সেকশনের যে কোড রয়েছে সেটুকু তাকে জেনারেট করতে হবে। তো আপ তাকে জেনারেট করতে হবে। তো আপের কোড এখানে লেখা রয়েছে। তো আপের কোডের ক্ষেত্রে বাইনারি সেমাফোরের ক্ষেত্রে যে কাজটা করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে ইফ কন্ডিশন চেক করা হচ্ছে। যদি আমাদের ব্লক লিস্ট এমটি থাকে, যদি ব্লক লিস্ট এমটি থাকে তাহলে শুধুমাত্র আমরা ভ্যালু 1 করতে পারবো। ব্লক লিস্টে যদি কোনো প্রসেস থাকে তাহলে হচ্ছে সে প্রসেস এক্সিট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা একটি প্রসেসকে ওয়েক আপ করছি। তো আমাদের প্রসেসের যে P1 যে প্রসেস রয়েছে সে যদি এক্সিকিউট হতে চায় তো ফার্স্ট যে এই কোডটা রয়েছে ইফ ব্লক,
ইফ ব্লক সে স্যাটিসফাই করতে পারছে না, কারণ আমাদের এল তো এমটি না, এল এর মধ্যে প্রসেস রয়েছে P2 P3। তো তাকে কি করতে হবে, এলস যে কোড রয়েছে ততটুকু জেনারেট করতে হবে। তো এলস কোডের মধ্যে আমাদের লেখা রয়েছে সিলেক্ট আ প্রসেস ফ্রম এল, অর্থাৎ এল থেকে আমরা একটা প্রসেস সিলেক্ট করব। তো এই সিলেকশনটা আমরা করব হচ্ছে ফিফো নিয়ম অনুসারে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট নিয়ম অনুসারে করব। তো ফার্স্ট ইন কে হয়েছে P2, তো P2 কে আমরা সিলেক্ট করে নিব এবং তাকে ওয়েক আপ করে দিব, অর্থাৎ সে পুনরায় ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। তো P2 কে আমরা ওয়েক আপ করে দিলাম এবং তার সাথে সাথে আমাদের P1 যে প্রসেস রয়েছিল সেও কিন্তু এক্সিকিউট হয়ে গেল, অর্থাৎ এই টোটাল টার্ম বাদ হয়ে গেল, বের হয়ে গেল। তো এখন আমাদের কাছে রয়েছে কে, P2। তো P2 এখন স্লিপ মোড থেকে মাত্র ওয়েক আপ হয়েছে, অর্থাৎ এই কোড থেকে সে বের হয়ে যাবে। তো এই কোড থেকে বের হয়ে যাওয়া মানে কি, সে এন্ট্রি সেকশন থেকে রিলিজ পেয়ে গেল। এন্ট্রি সেকশন থেকে সে যদি রিলিজ পেয়ে যায়, P2 চলে আসবে আমাদের ক্রিটিক্যাল সেকশনে। তো এখন ক্রিটিক্যাল সেকশনে আছে কে, P2। এস এর ভ্যালু স্টিল নাও 0, বাট P2 ক্রিটিক্যাল সেকশনে চলে আসলো। এখন P2 যদি এক্সিট হতে চায় বা এক্সিকিউট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে আপ যে আমাদের কোড রয়েছে এই সেগমেন্টটাকে এক্সিকিউট করতে হবে। তো এগেইন হচ্ছে এখান থেকে শুরু হবে। তো ইফ এল ইজ এমটি, এল কি এমটি, আমাদের ব্লক লিস্ট কিন্তু স্টিল নাও এমটি না, কারণ ব্লক লিস্টে আমাদের প্রসেস 3 রয়েছে। তো এই কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, এলস কোড জেনারেট হবে, যেখানে হচ্ছে আমরা একটা প্রসেস সিলেক্ট করে নিব এল থেকে। তো এল এর মধ্যে প্রসেস কে রয়েছে, P3। তো P3 কে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং তাকে আমরা ওয়েক আপ করে দিচ্ছি, অর্থাৎ সে পুনরায় ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। এবং তার সাথে সাথে আমাদের যে প্রসেস 2 রয়েছিল, প্রসেস 2 টার্মিনেট হয়ে যাবে। তো প্রসেস 2 এর সব কেস বাদ হয়ে গেল। তো এখন আমাদের কাছে রয়ে গেছে জাস্ট প্রসেস 3, যে হচ্ছে রেডি কিউ এর মধ্যে রয়েছে। তো এখন প্রসেস 3 কোথা থেকে আবার এক্সিকিউট করা শুরু করবে, অবশ্যই স্লিপ এসে ঘুমিয়েছিল, তো এখান থেকে সে উঠেছে। তো ওঠার পর হচ্ছে সে ডাউন যে আমাদের অপারেশন রয়েছে সেখান থেকে সে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে সে এন্ট্রি সেকশন পাস হয়ে গেল। তো এন্ট্রি সেকশন সে যদি পাস হয়ে যায়, তাহলে প্রসেস 3 চলে আসবে এরপরে ক্রিটিক্যাল সেকশনে। এবং সে যদি বের হতে চায়, এখন যদি সে আবার এই কোড জেনারেট করে আপ কোড, সেখানে দেখতে পাচ্ছে ফার্স্ট কন্ডিশন ইফ এল ইজ এমটি, এল কি এমটি, হ্যাঁ এল এর মধ্যে আর এখন কোনো প্রসেস নেই, তার মানে এল এমটি। আমরা এস ডট ভ্যালু করে দিচ্ছি 1, অর্থাৎ ফার্দার কোনো প্রসেস এগেইন ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে, দেন সে বের হয়ে যাবে, তার মানে হচ্ছে প্রসেস 3 টার্মিনেট হয়ে যাবে। তো এভাবেই বাইনারি সেমাফোর কাজ করে, যেখানে হচ্ছে আমরা দুটি ভ্যালু নিয়ে কাজ করি, একটি প্রসেস ক্রিটিক্যাল সেকশনে থাকা অবস্থায় অন্য কোনো প্রসেস আসতে পারবে না। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা বাইনারি সেমাফোরের উপর একটি কোশ্চেন প্র্যাকটিস করব। তো সেই লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।